উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে আদালতের কাঠগড়ায় তোলা হয়েছে। তাকে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। এ সময় কাঠগড়ায় তাকে অঝরে কাঁদতে দেখা গেছে। সোমবার সন্ধ্যা 5টা 28 তাকে হাতে হাত করা, মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। নেওয়ার সময় প্রচণ্ড রকম ভিড় দেখা যায়। এর আগে রোববার রাত 8টার দিকে সাংবাদিক আনিস আলমগীরকে ধানমন্ডির একটি জিম থেকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। জানা গেছে, রোববার রাত 2:30টার দিকে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ, সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ মোট 4 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে নাম আসা অপর 2 জন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ। মামলার অভিযোগে জানা গেছে, 2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছে। আসামিরা 2024 সালের 5 আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার গুজব চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা করছে। আনিস আলমগীর দেশের একজন পরিচিত সাংবাদিক। ইরাক যুদ্ধের সময় সরেজমিন প্রতিবেদন করে তিনি খ্যাতি অর্জন করেন। সর্বশেষ তিনি দৈনিক মানবকণ্ঠের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন তিনি। টকশোতে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে দেখা যায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে। যদিও তিনি দাবি করেন তিনি সত্য ও ন্যায়ের পথে কথা বলেছেন।